আজকের প্রধান শিরোনাম। বিএনপি সরকার গঠন করলে গুম রোধের আইন করবে, বললেন তারেক রহমান। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনাপ্রসূত, বললেন নয়াদিল্লি। এবার বিস্তারিত। বিএনপি সরকার গঠন করলে গুম রোধের আইন করবে, বললেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে দেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমের পাঠানো এক বাণীতে তিনি একথা জানান। তারেক রহমান বললেন, গুম মানববিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনা দুঃশাসনের গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজের ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে, 2009 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 7 শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক। আজ পর্যন্ত একটি ঘটনাও ন্যায় বিচার পাওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছেন আমরা জানি না, তবে রেখে গিয়েছে মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসাবে স্বীকৃত। আইসিসি এর রোম সনদের 7 অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদি সহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি। তিনি এই মনুষ্যত্বহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য ও সংহতির আহ্বান জানান। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনাপ্রসূত, বললেন নয়াদিল্লি। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কি জবাব দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। শুক্রবার 30 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরকারি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। এ সময় রণধীর জয়সওয়াল বললেন, গত 5 আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানেই আছেন। এরপর ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় এবং সম্প্রতি কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। তবে শেখ হাসিনা আইনগতভাবে 45 দিন ভারতে থাকতে পারবেন এবং এর ভিত্তিতে ভারতে রয়েছেন। ইতিমধ্যে 3 সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাব জয়সওয়াল বললেন, পরিস্থিতি স্থিতিশীল হলেই বাংলাদেশের সব শ্রেণীর ভিসা দেওয়ার কাজ শুরু হবে।